আমি মুহাম্মদ কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীম বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন তো তারাই, আল্লাহ রাব্বুল আলামিন জানান দিলেন মুমিন তো তারাই যারা যখন সচ্ছল থাকে তখন আল্লাহর রাস্তায় দান করে, আর তারা যখন অসচ্ছল হয়, যখন টাকা পয়সা থাকে না, অভাব দেখা দেয়, তখন আল্লাহর রাস্তায় তাদের সামর্থ্য অনুযায়ী দান করে। বলেন সুবহানাল্লাহ। মুমিনদের একটা পরিচয় আল্লাহ এখানে দিয়েছেন। তাদের পরিচয়টা কি? তাদের পকেটে যখন বেশি টাকা থাকে তখন তাদের সামর্থ্য অনুযায়ী তারা আল্লাহর রাস্তায় দান করে, আর যখন টাকা কম থাকে তখনও তারা কি করে না, মিসকিন যারা রয়েছেন, সাইল যারা রয়েছেন, তাদেরকে ধমক প্রদান করে না আর তাদেরকে ফিরাইয়া দেয় না। এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, আর সাইল ব্যক্তিরা যখন করতে চাইবে, যখন কোন মুসাফির, যখন কোন ভিক্ষুক তোমার কাছে কিছু চাইবে, তখন তাদেরকে তোমরা ধমক প্রদান করিও না। যদি তোমাদের কাছে থাকে, তোমাদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে তোমরা সাদকা করে দিবে। এই আমলটা করা যাবে তো ইনশাআল্লাহ? ভাইরা, এই আমল করা যাবে তো ইনশাআল্লাহ? আজকাল আমাদের পকেটে 2, 4, 5 টাকা থাকে না, এমন মানুষ খুব কম আছে আমাদের সঙ্গে। কি বলেন, ঠিক না বাবা? 2, 4, 5 টাকা পকেটে থাকে না, এমন মানুষ খুব কম আছে। এই দানের ফজিলত সম্পর্কে আমরা শুনবো সামনে ইনশাআল্লাহ। সকলে পড়ি ইনশাআল্লাহ। মুমিনদের অন্যতম একটি গুণ, যখন তাদের সচ্ছলতা থাকে তখন দান করে, অসচ্ছল যখন হয়ে যায়, পকেটে যখন টাকা থাকে না, তখন তারা দান করে তাদের সামর্থ্য অনুযায়ী। সুবহানাল্লাহ। আর তারা যখন মানুষকে খাদ্য খাওয়ায়, দান করে, সাদকা দেয়, তখন মানুষের কাছ থেকে তারা বাহবা চায় না, শুকর চায় না, কৃতজ্ঞতা প্রকাশ করুক সেটা চায় না। তারা বলে, ইন্নামা নুতি'মুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আল্লাহু আকবার। মুমিনদের একটি গুণাবলী আল্লাহ বারবার বলেন, খাঁটি মুমিন তো তারাই যারা যখন মানুষকে খাদ্য খাওয়ায়, মানুষকে দান সাদকা করে, তখন তারা বলে, ইন্নামা নুতি'মুকুম লিওয়াজহিল্লাহ। তারা মানুষকে খাদ্য খাওয়ায় আল্লাহর লাগি খুশির জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে খুশি করার জন্য, কাকে খুশি করার জন্য? বলেন কাকে? আর জোরে বলেন কাকে? একটু জোরে চিল্লায় আমার মুখকে একটু ডাক দেন আল্লাহ। আর জোরে বলি আল্লাহ। বাবার দুনিয়ার মা, এই পৃথিবীতে সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসে। একটা অবাধ্য সন্তান যখন মায়ের সাথে বিয়েছে, 2-4 দিন বাড়িতে আসে না, খাবার খায় না, 2-4 দিন পরে সে মাকে ডাক দিয়ে বলে, মা, বেয়াদবি করেছি, বেয়াদবি আচরণ করে বাড়ি থেকে বের হয়ে গিয়েছি, পরিশেষে বুঝতে পারলাম তোমরা ছাড়া আমার কেউ দুনিয়াতে আপন নাই, ফিরে এসেছি। মাকে যখন ডাক দেয়, যত বেয়াদবিমূলক আচরণ সন্তান করুক, সব কিছু ভুলে গিয়ে বুকে জড়িয়ে সন্তানকে আদর করে দেয়। সুবহানাল্লাহ। আরে পৃথিবীতে আল্লাহ তাআলা 100 ভাগের 1 ভাগ মুহাম্মদ এই পৃথিবীতে দিলেন, বাকি 99 ভাগ মুহাম্মদ ভালোবাসা আল্লাহর কাছে আল্লাহ রেখে দিলেন তার বান্দাদের জন্য। সুবহানাল্লাহ। যে মা 1 ভাগের ছোট অংশ ভালোবাসা মুহাম্মদকে, সন্তানকে তো ভালোবাসা দেখায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন 99 ভাগ ভালোবাসা মুহাব্বত বান্দার জন্য রেখে দিলেন। সেই মুহাব্বতের মুহাব্বত ভালোবাসা বান্দার প্রতি কতটুকু একটু চিন্তা করে দেখা যায় কি?
ভাইরা আমার, মুত্তাকিদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তারা যখন মানুষকে খাদ্য খাওয়ায় তখন তারা বলে লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য আমরা মানুষকে খাদ্য খাওয়াই, বলেন সুবহানাল্লাহ। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়া শুকুরা, লা নুরিদু মিনকুম, তাদের কাছ থেকে চাই না, মিনকুম জাযাআন, কোনো প্রতিদান চাই না, কোনো প্রতিদান চাই না। তাদেরকে আমরা আল্লাহর জন্য খাদ্য খাওয়াই, কিন্তু তাদের কাছে কোনো প্রতিদান চাই না, ওয়ালা শুকরা, তাদের থেকে কোনো কৃতজ্ঞতা আমরা চাই না, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা আজকে মানুষকে খাবার খাওয়াই, প্রেজেন্টেশন আছে না নাই? কি বলেন? আবু দাউদ শরীফের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুত তাআমের মধ্যে হাদিস করা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই বিয়ের খাবারটা সবচেয়ে নিকৃষ্ট খাবার যেই বিয়েতে শুধু ধনীদেরকে প্রাধান্য দেওয়া হয় প্রেজেন্টেশন পাওয়ার জন্য, কিন্তু গরিবদেরকে সেখানে প্রাধান্য দেওয়া হয় না। ওই বিবাহটার খাদ্য সবচেয়ে সবচেয়ে নিকৃষ্ট, বলেন না আলহামদুলিল্লাহ। এই হাদিসের আমল আজকে আমাদের দেশে নাই। কথা বলেন ঠিক কি না ভাই? চেহারা দেখে দেখে শুধু বিবাহ অনুষ্ঠান নয়, আজকে জিয়ারতের অনুষ্ঠান, সেগুলোতে পড়ে সবচেয়ে দামি দামি মানুষ যারা সমাজে, তারা সবচেয়ে বেশি প্রাধান্য পায়। কথা বলেন ঠিক না ভাই? ভাইরা আমার, কিন্তু মুত্তাকি যারা, তারা কোনো প্রেজেন্টেশন চায় না, তারা কোনো শুকর চায় না, তারা কোনো কৃতজ্ঞতা চায় না, বরং তারা মানুষকে খাবার খাওয়ায়। এই খাবারের মাধ্যমে তারা আল্লাহ তাআলার কাছে উত্তম জাযা চায়, বলেন না সুবহানাল্লাহ। এই দুনিয়ার মানুষের কাছে কি চাইবো? দুনিয়ার মানুষের কাছে একদিন দুইদিন তিনদিন চাইলে মানুষ পেট করে বসে পড়ে। কি বলেন ঠিক না বাবা? যত বড় কোটিপতি হোক, আপনি প্রতিদিন যায় যদি জানান বিশ্ববাসী কিছু দেন, চেয়ারম্যান সাহেব বিশ্ববাসী কিছু দেন, একদিন দুইদিন তিনদিন আপনাকে দিবে, কিন্তু 3 দিনের পর আপনাকে ধমক পানি শোনাবে, বেটা আমাকে কি পাইছো পাইছো, আমার কি ঘোলা আছে নাকি, প্রতিদিন আমাকে জানাও। কিন্তু মুত্তাকিরা যারা সেই রবের কাছে চায়, সেই রব আপনি আমি যখন চাই না আল্লাহর কাছে, তখন রাগ করে, বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ রাগ করে, আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে। চিন্তাধারা অনেক পার্থক্য, কথা কোন ঠিক কিনা? দুনিয়ার মানুষের কাছে একদিন দুইদিন তিনদিন চাইলে মানুষ খুব গুসা করে, আর আমার আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগান্বিত হয়। ভাইরা আমার, এই জন্য মুত্তাকিরা প্রকৃত মালিক, যিনি ওদের সম্পদ দিয়ে আপনাকে ধনী বানাইতে পারেন, সে আল্লাহর কাছে চায়, দুনিয়ার কোন মানুষের কাছে চায় না। মূল মালিক যিনি, তার কাছে চায়, দুনিয়ার কোন মালিকের কাছে চায় না, বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সম্পর্কে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুত্তাফাক আলাইহি সহিহ বুখারী মুসলিমের বর্ণনা, হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم يصبح العباد فيه الا وكان ينزل فيقول اللهم اعطي منفقا خلفا ويقول الاخر اللهم اعطي منفقا تلفا اللهم اعطي ممسكا تلفا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক দিন সকাল বেলায় গভীর মনোযোগ দিয়ে শুনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন সকাল বেলায় আসমান থেকে এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ফেরেশতা পাঠান আসমান থেকে। একদল ফেরেশতা দুনিয়াতে এসে বলতে থাকে, আল্লাহ, এই দুনিয়াতে যারা দান করে, আল্লাহ, এই দুনিয়াতে যারা দান করে তাদের হেফাজতের দায়িত্ব আপনার কাছে, বলেন না সুবহানাল্লাহ। তাদেরকে তুমি বারাকা দান করো, তাদেরকে কল্যাণ দান করো, ভালো ভালো দোয়া তাদের জন্য করতে থাকে।
আর আরেকজন ফেরেশতা বলতে থাকে ওয়ায়াকুলুল আখির আল্লাহু আ'তি মুমসিকান তালাফা, আল্লাহ যারা কৃপণ, যাদেরকে আপনি পরের সম্পদ দান করেছেন, আর আল্লাহ আপনি না চাইতে তাকে অনেক সম্পদ দিয়ে ধন্য করেছেন, এই মানুষগুলো অনেক থাকা সত্ত্বেও আপনার রাস্তায় যারা কিছু দেয় না, যারা বখিলতা করে, কৃপণতা করে, তাদেরকে আপনি শুধু ধ্বংস দেন, ধ্বংস করেন না। নাউযুবিল্লাহ। এই হাদিস থেকে আমল হচ্ছে, আল্লাহ রাসূল বলেছেন একদল ফেরেশতারা যারা সাখিউন দানশীল, তাদেরকে আল্লাহ রাখে, তারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে। আরেকজন ফেরেশতা যারা কৃপণ, মানুষকে দেয় না, ওই মানুষগুলোর শুধু ধ্বংস কামনা করে, বলেন নাউযুবিল্লাহ। বাবাজিরা আমার, এই জন্য হাদিস থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে, এই আয়াতের পরিপ্রেক্ষিতে হাদিস আমরা এই জন্য বললাম যে আল্লাহ মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, তারা সচ্ছল অসচ্ছল অবস্থায় তাদের সামর্থ্য অনুযায়ী তারা দান করবে। সুবহানাল্লাহ। আর এখানে যারা দানশীল, তাদের জন্য ফেরেশতারা কল্যাণ কামনা করে, আর যারা বখিল, তাদেরকে আল্লাহর পক্ষ থেকে যাতে করে তাদেরকে ধ্বংস দেওয়া হয়, ফেরেশতারা সেই বিষয়গুলো সবসময় বলতে থাকে, বলেন না নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসলেন। ওয়া আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়র قال تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف متفق عليه صحيح البخاري مسلم البخاري আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম আমল কোনটি? ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ কোনটি? রাসূলুল্লাহ বললেন ক্বালা তুতিমুত তুআম, মানুষকে খাদ্য খাওয়ানো, এটা হচ্ছে ইসলামের মধ্যে উত্তম কাজ। বলেন না সুবহানাল্লাহ। মিসকিনকে খাবার দেওয়া, অসহায় গরীবদেরকে খাদ্য খাওয়ানো, এটা হচ্ছে ইসলামের মধ্যে উত্তম কাজ। আবার বললেন সালামের আদান প্রদান করা, আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, তুমি যাকে চিনো যাকে চিনো না সবাইকে সালাম প্রদান করবে, এটা ইসলামের মধ্যে উত্তম কাজ। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে দুইটি আমল পাই। একটা হচ্ছে অবশ্যই আমরা কি করব, আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষকে খাবার খাওয়াবো, আর যাকে চিনি যাকে চিনি না সকলকে সালাম প্রদান করব। রাজি আছি ইনশাআল্লাহ? ভাই কথা কয় না, রাজি আছেন ইনশাআল্লাহ? বাবাজিরা আমার, সঠিক মানুষ যাওয়া হয়েছে, সোনালী যুগের সোনালী মানুষগুলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, আল্লাহর নবী সরকারে দো আলমের পাশাপাশি থেকে সোনালী যুগের সোনালী মানুষ তারা হয়েছিলেন। বলেন না সুবহানাল্লাহ। কারণ রাসূলুল্লাহর চরিত্র, রাসূলুল্লাহর স্বভাব, রাসূলুল্লাহর আদর্শের চাইতে সুন্দর আদর্শ পৃথিবীতে আর কোনো মানুষ আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার, পরকাল ভালো বুঝেছে, কিন্তু দুনিয়া আমরা বেশি বুঝি। দুনিয়াতে একটা দুইটা বাড়ির মালিক হয়েছি, হালাল হোক কিংবা হারাম হোক, যে দিক থেকে পাই ওই দিক থেকে খেয়ে আরো 10টা বাড়ির মালিক হতে চাই, 10টা গাড়ির মালিক হতে চাই। এটা হচ্ছে আমাদের দুনিয়ার থিওরি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সাহাবীদেরকে আল্লাহ রাসূল যখনই কোন যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছেন, দিনের পথে দান করতে বলেছেন, সাহাবীদের কাছে এক বেলার খাবার রাখা গোটা সম্পদটা আল্লাহর রাস্তায় তারা ব্যয় করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কারণ হলো তারা পরকালটা ভালো বুঝেছে, দুনিয়ার খরচটাই জিন্দেগীর চাইতে পরকালটা মুমিনের জন্য উত্তম হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। নবী হে, আপনার এই দুনিয়ার চাইতে পরকালের জীবনটা উত্তম। বলেন না সুবহানাল্লাহ। সেই রাসূলুল্লাহর অনুসরণ করে যদি আমরা যেতে পারি, আমাদের জন্য এই দুনিয়ার চাইতে পরকালটা বেশি সুন্দর হবে। বাবাজিরা আমার, এই জন্য সাহাবায়ে কেরাম যা কিছু আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন সব কিছু আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন পরকালে সুন্দর করার জন্য। বলেন না সুবহানাল্লাহ।
এবার আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী মুসলিমের বর্ণনায় আরেকটি হাদিস বর্ণিত হয়েছে। এই হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تصدق بعدل صدقة من تصدق بعدل আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটা খেজুর পরিমাণ সাদকা আল্লাহর রাস্তায় দান করেন, মান তাসাদদাকা বিআদলি তামাতিন মিন কাসবি তাইয়িবিন ওয়া লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়িবান। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি তার হালাল সম্পদ থেকে, কোন সম্পদ থেকে, একটু জোরে বলতে হবে, কোন সম্পদ থেকে, তার হালাল উপার্জন থেকে, কোন উপার্জন থেকে, জোরে বলতে হবে, কোন উপার্জন থেকে, হারাম কোন সম্পদ আল্লাহর রাস্তায় দান করার পর সওয়াব যদি কেউ আসে তার ঈমান থাকবে না। কথা কি বুঝাইতে পারলাম? হারাম কোন সম্পদ উপার্জন করার পর সেটা আল্লাহর রাস্তায় দান করলে পরে ঈমান থাকবে না, দান করার পর যদি সওয়াবের আশা করে তাহলে ঈমান থাকবে না। কারণ হারাম, ইসলামের মধ্যে তো হারাম আল হালাল বাইয়িন ওয়াল হারাম বাইয়িন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। কোন ব্যক্তি যদি হালালকে হারাম মনে করে তার ঈমান থাকবে না, আবার কোন ব্যক্তি যখন হারামকে হালাল মনে করে তখন তার ঈমান থাকতে পারে না। কথা কি বুঝাইতে পারলাম? হালালকে হালালই মনে করতে হবে আর হারামকে হারামই মনে করতে হবে, এটাই হচ্ছে ঈমানদারের নাম, এটাই হচ্ছে ঈমানদারের বড় বৈশিষ্ট্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সত্যায়িত করেছেন, হালাল সম্পদ থেকে রাসূলুল্লাহ বলেছেন, মান তাসাদদাকা বিআদলি সাদাকাতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার হালাল উপার্জন থেকে সামান্য একটি খেজুর পরিমাণ দান আল্লাহর রাস্তায় করে, একটা খেজুর পরিমাণ দান আল্লাহর রাস্তায় করে, বিআদলি তামাতিন মিন কাসবি তাইয়িবিন ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়িবান। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ যেহেতু পবিত্র, তিনি পবিত্র কোন বস্তু ছাড়া অপবিত্র কোন বস্তু আল্লাহ কখনো গ্রহণ করেন না। সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র কিনা বলে, তাহলে আল্লাহর অপবিত্র কোন বস্তু আল্লাহর প্রয়োজন হয় না, আল্লাহর কোন অপবিত্র বস্তু প্রয়োজন হয় না, দরকার হয় না। এই জন্য পবিত্র বস্তু ছাড়া আল্লাহ অপবিত্র কোন বস্তুকে গ্রহণ করেন না। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, ولا يقبل الله إلا طيبا فإن الله يقبلها بيمينه ثم يربيها لصاحبها كما يربي أحدكم صلبه حتى تكون مثل الجبل. الله أكبر. কোন ব্যক্তি যখন হালাল উপার্জন থেকে একটি খেজুর পরিমাণ সাদকা আল্লাহর রাস্তায় করে, ওই দানটা আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি ডান হাতে সম্মানের সহিত বান্দার দানটাকে রিসিভ করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার কুদরতি ডান হাতে সম্মানের সহিত ওই ছোট্ট একটা খেজুর পরিমাণ দানকে আল্লাহ রাব্বুল আলামিন তার ডান হাতে গ্রহণ করেন। গ্রহণ করার পর ثم يربيها لصاحبها كما يربي أحدكم فلوه. রাসূলুল্লাহ বলেন, দুনিয়ার মানুষ গোড়া বলতে বলতে দুইটা থেকে জন্ম বিস্তার করতে করতে এক সময় বিশাল একটি পাল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনারা গরু পালেন না? প্রথমে একটা গাভী কিনলে আল্লাহ তাআলা নির্দেশ ক্রমে এই গাভী যখন আবার বাচ্চা দেয়, একটা দুইটা বাচ্চা দিতে দিতে এক সময় দেখা গেছে বিশাল পাল হয়ে যায় না বাবা? রাসূলুল্লাহ বলেন, ওই দামটাকে আল্লাহ তাআলা তার নিজ হাতে সম্মানের সহিত তার হাতে গ্রহণ করেন। শুধু গ্রহণ করে রেখে দেন না, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা এই খেজুর পরিমাণ দামটাকে লালন পালন করতে থাকে। যেমনি ভাবে তোমরা ঘোড়ার বাচ্চাকে লালন পালন করে বিশাল পাল বানাও, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে এই বিন্দু পরিমাণ অর্থাৎ ছোট পরিমাণ খেজুর পরিমাণ এই দামটাকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে লালন পালন করতে করতে হাত্তা তাকুনা মিসলাল জাবাল, এক সময় বিশাল পাহাড়ের পরিমাণ নেকি বানাইয়া কাল কিয়ামতের ময়দানে দান করবেন। সুবহানাল্লাহ। সত্য হতে হবে, এটা হালাল উপার্জন থেকে দান করতে হবে। কথা কি বুঝাইতে পারলাম বাবা?
সাহাবীরা পাগল বুঝেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তারা কেমন মেনেছে। মুসনাদ আহমদের 12504 নম্বর হাদিস। মুসনাদ আহমদ একটি বিশাল হাদিসের গ্রন্থ, যে গ্রন্থের মধ্যে প্রায় 40,000-এর উপর হাদিস রয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। 12504 নম্বর হাদিসের বর্ণনা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। করা এতিম সন্তান আল্লাহর রাসূলের কাছে আসলেন মদিনায়। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন এতিম মানুষ, আমার একটি খেজুরের বাগান আছে। ওগো আল্লাহর রাসূল, ওই খেজুরের বাগানের পাশে আমার একজন প্রতিবেশীর একটা খেজুরের বাগান আছে। নবীজি, আমার খেজুরের বাগানের মধ্যে আমি দেয়াল প্রাচীর দিব, একটা বাউন্ডারি টানবো, কিন্তু আমার প্রতিবেশীর যে খেজুরের বাগানটা আছে নবী, তার বাগান থেকে একটি গাছ বাঁকা হয়ে আমার ওই জায়গার মধ্যে চলে এসেছে, যার ফলে আমি দেয়ালটা সোজা করে দিতে পারতেছি না। নবীজি, আমি চাই ওই খেজুর গাছটা তুমি আমার কাছে বিক্রি করে দাও বা আমাকে দান করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে ডাকলেন। তার প্রতিবেশী যে ছিলেন তার নাম ছিল আবু লুবাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লুবাবাকে ডেকে পাঠালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন আবু লুবাবা আসলেন, আল্লাহ রাসূল বললেন, হে আবু লুবাবা, তোমার প্রতিবেশীর দেয়াল প্রাচীর করবে, তুমি এই গাছটা তার কাছে বিক্রি করে দাও। আবু লুবাবা বললেন, না না, এই গাছ আমি তার কাছে বিক্রি করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওকে বললেন, আবু লুবাবা, তুমি গাছটা তার কাছে বিক্রি করে দাও, সে তুমি একটা সন্তান, তার একটা খেজুরের বাগান আছে, দেয়াল প্রাচীর করবে, কিন্তু তোমার গাছের জন্য তো সে দেয়াল দিতে পারতেছে না, বাউন্ডারি দিতে পারতেছে না, তুমি তোমার গাছটাকে তার কাছে বিক্রি করে দাও। এবারও সে অস্বীকৃতি জানালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি এই গাছটা এতিম সন্তানের কাছে বিক্রি করে দাও, জান্নাতে তোমার জন্য একটি খেজুর গাছের জিম্মাদারি আমি নিলাম। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন, তুমি যদি এতিম সন্তানের কাছে তোমার এই গাছটা তুমি বিক্রি করে দাও, তাহলে আমি জান্নাতের মধ্যে তোমার জন্য একটি খেজুর গাছের জিম্মাদারিটা নিলাম, তোমাকে জান্নাতে একটি খেজুর গাছ আল্লাহর পক্ষ থেকে আমি নিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এবার ওই লোকটা রাসূলকে স্বীকৃতি জানালো। আবু লুবাবা চলে গেলেন। ওই মজলিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বসেছিলেন। একজন সাহাবী ছিলেন, যার নাম সাবের, তার ডাক নাম ছিল দাহদা রাদিয়াল্লাহু তাআলা। নামটা কি? দাহদা রাদিয়াল্লাহু তাআলা। ওই সাহাবী শুনলেন আল্লাহর রাসূলের প্রস্তাব, সে প্রত্যাখ্যান করেছে। আবু লুবাবা আবু দাহদা দৌড়ে আবু লুবাবার বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর বললেন, আবু লুবাবা, তুমি কি বুঝতে পারো না রাসূলুল্লাহ কি বলেছে? আরে, তোমাকে জান্নাতে একটা খেজুর গাছ দেওয়ার আল্লাহর রাসূল জিম্মাদারিটা নিয়েছে। আবু লুবাবা, তুমি মনে হয় বুঝতে পারো না। আবু লুবাবা, আমি এসেছি রে তোমার কাছে। আবু লুবাবা, কি তুমি চাও আমার কাছে, যেটার বিনিময়ে তুমি আমার কাছে এই খেজুর গাছটা বিক্রি করবা? আবু লুবাবা বুঝতে পারে না। এবারও আবু দাহদাকে সে প্রত্যাখ্যান করে দিল, না না, আমার এই খেজুর গাছ কোনো বিনিময়ে আমি বিক্রি করব না। কিন্তু আবু দাহদার মদিনার বিখ্যাত একটি খেজুরের বাগান ছিল, যে খেজুরের বাগানের মধ্যে 600 খেজুর গাছ ছিল। বলেন না সুবহানাল্লাহ। দেখেন সাহাবীরা পরকাল কেমন বুঝেছে, পরকালটা কত বুঝেছে তারা একটু চিন্তা করেন ভাই। আবু দাহদা বলে, আবু লুবাবা শোনো, আমার একটি খেজুরের বাগান আছে মদিনায়, সবাই জানে। আবু লুবাবা বলে, হ্যাঁ আমিও জানি তোমার একটি খেজুরের বাগান আছে, যে খেজুরের বাগানের মধ্যে প্রায় 600 খেজুর গাছ রয়েছে।
আবু দাহদা বলে, বাবা যদি বুঝতে পারো রে, তাহলে আমার এই 600 খেজুর গাছের বিনিময়ে তোমার একটি খেজুর গাছ আমি খরিদ করতে চাই। বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। এ বাবাজি কথা কি বুঝতে পারতেছেন? আপনাদের অনুভূতি তো বুঝা যায়। গভীর মনোযোগ দেন। 600 খেজুর গাছ, যেই খেজুর গাছ থেকে বর্তমান টাকায় কোটি কোটি টাকার খেজুর বিক্রি করা যাবে, এবং 600 খেজুর গাছের বিনিময়ে একটি খেজুর গাছ খরিদ করে নিলেন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। কারণ আবু দাহদা বাবার মত নয়। আবু দাহদা চায় এই দুনিয়ার সমস্ত সম্পদের বিনিময়ে যদি আমি জান্নাত পাই, সেটাই হবে আমার জীবনের সফলতা। বলেন সুবহানাল্লাহ। আবু দাহদা বাবাকে বললেন, হে বাবা শোনো, এই বাগানের মধ্যে শুধু 600 গাছই নাই, সুন্দর করে একটি ঘর আমি নির্মাণ করেছি, সেখানে একটি সুন্দর পুকুর রয়েছে, সব কিছু তোমাকে দিয়ে দিলাম, বিনিময়ে আল্লাহর রাসূল যে গাছটা তোমার কাছে চেয়েছে সেই গাছটা আমাকে দান করো। বলেন সুবহানাল্লাহ। আমাকে দিয়ে দাও, তুমি আমার কাছে বিক্রি করো। আবু দাহদা বললেন, যা বলতেছো বুঝে শুনে বলতেছো কিনা? আবু দাহদা বলে, যা বলেছি বুঝে শুনেই বলেছি। মজলিসে যারা ছিলেন সবাইকে আবু দাহদা সাক্ষী করলেন, এই আবু দাহদা কি বলে শোনো, একটি গাছের বিনিময়ে তার 600 গাছ এবং তার বাড়ি ঘর যা আছে তার খুব সহ আমাকে দেয়া দেওয়ার জন্য সে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। তোমার সাক্ষী থাকো। আবু দাহদা বলে, সাক্ষী থাকার দরকার নাই, যা বলেছি তাই হবে, তুমি ওই গাছটা দিয়ে দাও। ওই গাছটা যখন দিয়ে দিলেন, আল্লাহ রাসূলের দরবারে আবু দাহদা দৌড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু লুবাবাকে যে প্রস্তাবটা আপনি করেছিলেন সে সেটা প্রত্যাখ্যান করেছে। রাসূল গো, আমার যা কিছু আছে সব কিছুর বিনিময়ে যদি আমি ওই গাছটা আপনাকে খরিদ করে দিই ওই 3 সন্তানকে, তাহলে আমার জন্য কি জান্নাতের মধ্যে একটি খেজুর গাছের জিম্মাদারিটা আপনি দান করবে? রাসূলুল্লাহ বললেন, আবু দাহদা কি বলো? হ্যাঁ আল্লাহ রাসূল, আমার 600 গাছের বিনিময়ে আমি একটি গাছ খরিদ করেছি, ওই সন্তানকে আমি দান করে দিলাম, বিনিময়ে জান্নাতের মধ্যে আমি একটি খেজুর গাছ চাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, বারবার এই কথা বলতে লাগলেন, আবু দাহদা রে, তোমার জন্য জান্নাতে একটা খেজুর গাছ নয়, দুইটা নয়, তুমি যতগুলো খেজুর গাছ ওই আবু লুবাবাকে দিয়েছো তার চাইতে আরো বেশি বেশি তোমার জন্য খেজুর গাছ জান্নাতে অপেক্ষমান। বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলো রাসূলুল্লাহ বারবার বলতেছেন। আবু দাহদা দৌড়ে বাড়িতে চলে গেলেন। যে ঘরের কিনারায় ঘরে প্রবেশ করলেন না, ঘরের বাইরে থেকে এখন আপনার ঘর ওইটা না। আবু দাহদা ডাক দিলেন, স্ত্রী বের হয়ে সমর সন্তান সন্ততি নিয়ে যা কিছু আছে আসবাবপত্র সব কিছু নিয়ে বের হয়ে আসো, এই লোকটা সহ এই পুরো বাগানটা আমি বিক্রি করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। স্ত্রী কেমন ছিল চিন্তা করুন। স্ত্রী বলে, কি বলতেছো, কিসের বিনিময়ে কে এই বাগান খরিদ করেছে? আবু দাহদা ডাকতে বলে, স্ত্রী শোনো, জান্নাতে একটা খেজুর গাছের জিম্মাদারি আল্লাহ রাসূল আমাকে দিয়েছে, ওই জান্নাতের খেজুর গাছের বিনিময়ে আমার 600 খেজুর গাছ সহ আমার ঘর বাড়ি এই খুব সহ জমি জমা যা কিছু আছে সব কিছু আমি বিক্রি করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আবু দাহদার স্ত্রী ডাক দিয়ে বললেন, আল্লাহু আকবার, আল্লাহ মহান। ও আমার প্রাণের স্বামী গো, আপনি বড় লাভবান একটা ব্যবসা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আর চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। বলেন বাবাজি আমার, আজকের যদি মহিলা হতো, আমাদের স্ত্রীরা হতো, কি বলতো বলেন? আপনি একটা খুব ভালো কাম করে দিয়েছেন, কি বলতো না বাবা? 600 গাছ জমি জমা সহ খুব ঘর বাড়ি সব কিছু আপনি ছেড়ে দিয়ে আসছেন, কি কিসের বিনিময়ে? একটা খেজুর গাছ জান্নাতে, এর বিনিময়ে। দেখেন সাহাবায়ে কেরাম কেমন চিনেছেন পরকালকে। ভাই
আর আজকে আমরা কিছু দান সদকা আল্লাহর রাস্তায় করতে চাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির বর্ণনায় বলেছেন, মা মিন মুসলিমিন কাসা মুসলিমান সাওবান ইল্লা কানা ফি হিফজিন মিন আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান ভাইকে বা কোন মুসলিম বোনকে যদি একটি কাপড় বা একটি লুঙ্গি বা একটি যে কোনো জামা কোন ব্যক্তি যদি আল্লাহর রাহে তাকে দান করে, তাহলে ওই কাপড়টা ওই গ্রহীত ব্যক্তির পরনে যতদিন থাকবে, ওই যে ব্যক্তি দান করেছেন ততদিন পর্যন্ত আল্লাহ তাআলার হিফাজতে ওই ব্যক্তি থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমার এই দুনিয়াতে যদি আমরা 1 টাকা দান করি, এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে 10 গুণ বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি কল্যাণকর কোনো কাজ করে, তার বিনিময়ে দুনিয়াতে 1 থেকে 10 গুণ। বলেন না সুবহানাল্লাহ। এই কথা সাহাবায়ে কেরাম ভালো করে বুঝতে পেরেছেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা আনার ফল কিনেছেন। আনার ফল কেনার পর প্রথমে বাড়িতে ফিরতেছেন, এক ছায়ের সাথে দেখা হয়েছে, বিচ্ছিকের সাথে দেখা হয়েছে, ক্ষুধার্ত একজন প্রতীকের সাথে দেখা হয়েছে। বলছে, আলী কিছু যদি থাকে আমাকে কিছু খেতে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার ব্যাগের মধ্যে আনার আছে, তুমি চাইলে আনারটা খেতে পারো। বলেন না সুবহানাল্লাহ। এই আনারটা নেওয়ার জন্য ফাতিমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন তার জ্বর হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওয়াদানকে বাড়ির দিকে চলছেন। প্রতিমধ্যে প্রতীকের সাথে দেখা, বিক্ষোভের সাথে দেখা, বিক্ষোভ চাইলেন, ফলটা দিয়ে দিলেন, খেয়ে ফেললেন। খালি হাতে বাড়ির দিকে রওনা। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সব কিছু দেখতেছেন। কথা কোন ঠিক কিনা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন খানজা ভর্তি বড় ঝুড়ি ভর্তি আনারের ঝুড়ি নিয়ে আল্লাহ রাসূলের দরবারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব কিছু ওহী করলেন। আলী আমার কান্দে পাঠিয়েছে, ফাতিমা খেতে চেয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে ফাতিমার বাড়িতে ঝুড়ি ভর্তি আনার ফল পাঠিয়ে দিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে সমস্ত ঘটনা খুলে বললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ফিরে গেলেন, দেখতে পেলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনার ফল ফাতিমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি খুলুসিয়াতে আল্লাহর রাস্তায় এই হাদিস থেকে আমল করবেন, একটি খেজুর পরিমাণ দান যদি আল্লাহর রাস্তায় করা যায়, কাল কিয়ামতের ময়দানে আপনি একটা বিশাল পাহাড় পরিমাণ আল্লাহর কাছে পাবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা কৃষি কাজ করি না বাবা? মুত্তাফাক আলাইহি সহিহ বুখারী মুসলিমের বর্ণনায় একটি হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ যারআন ফায়াকুলু মিনহু ইনসানুন আও তায়রুন আও বাহীমাতুন ইল্লা কানাত লাহু সাদাকাতুন মুত্তাফাকুন আলাইহি। ওয়া সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানদের মধ্য থেকে কোন ব্যক্তি যখন একটি বৃক্ষরোপণ করে, একটি গাছ লাগায়, ওই গাছ যখন ফল দেয়, ওই গাছ থেকে যখন কোনো মানুষ কোনো খাবার, কোনো ফল গ্রহণ করে, কোন পশু পাখি যদি সেখান থেকে খায়, চতুষ্পদ কোনো জানোয়ার যখন ওই গাছ থেকে খাবে, যতদিন খাবে ততদিন যে ব্যক্তি গাছ রোপণ করেছে তার আমলনামায় সওয়াব লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। আবার লক্ষ লক্ষ টাকা খরচ করে যে বাগান করে, ওই বাগান থেকে আবার এই হাদিসের আমলগুলো আপনারা খেয়ে নেন, এলে আবার চুরি হবে। কি হবে? কথা কি হবে? বাবা আমার, চোরদের এবং চুন্নিদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিধান দেওয়া হয়েছিল, চোর চোর হোক আর চুন্নি হোক, তাদের হাত অত্যন্ত দিতে বলেছেন কে? সম্মানিত হাজিরিন, যতটুকু আলোচনা করেছি আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। তাহলে আজকের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে আমরা সচ্ছল যখন থাকি তখনও আমাদের সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করব। রাজি আছি ভাই?
আবার যখন পকেটে খুব কম টাকা থাকবে তখন কম থেকে যতটুকু পারি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহ থেকে উত্তম বিনিময় পাওয়ার জন্যই আমরা মানুষকে দান করবো। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্নাহ মোতাবেক জিন্দেগি পরিচালনা করার তৌফিক দান করুন। আজকে মাহফিল থেকে প্রত্যেক আলোচনা থেকে অল্প অল্প করেও হলেও আমাদেরকে আল্লাহ তাআলা কথাগুলো বাড়িতে নিয়ে যে আমল জিন্দেগি গঠন করে আল্লাহ ওয়ালা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।